সন্ধান মিলল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা স্থানের। কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল সেই স্থানের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তুরস্কের প্রাচীন শহর শানলু উলফা, যেখানে ইতিহাস, ধর্ম আর ঐতিহ্য মিশে গেছে এক অনন্য আবহে। ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রা করে পৌঁছে যেতে হবে নগরীতে, যাকে ঘিরে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অসংখ্য স্মৃতি। সরু অলিগলি আর প্রাচীন স্থাপনা দেখে মনে হয় যেন হাজার বছর আগে এক পৃথিবীতে ফিরে গেছি। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সেই স্থান, যেখানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী জাগ্রত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এখানেই রয়েছে সেই গুহা এবং সেই স্থান যেখানে জালেম শাসক নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। মূল ফটকে চোখে পড়ে পবিত্র কোরআনের সেই বিখ্যাত আয়াত, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ইতিহাস বলে ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর দাওয়াত দিতে নমরুদ ক্রুদ্ধ হয়ে ওঠেন। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাকে সেখানে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহর রহমতে সেই আগুন যায় শীতল হয়ে, নিরাপদ হয়ে। বলা হয় টানা 40 দিন আগুনের ভেতর থেকেও তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। এই ঘটনায় স্মৃতিবাহী স্থানটির পাশেই রয়েছে বিখ্যাত বালিক লিগো বা মাছের লেক। স্থানীয়দের বিশ্বাস, আগুনের কয়লাগুলো অলৌকিকভাবে মাছ হয়ে যায়, তাই আজও এই মাছগুলো পবিত্র মনে করা হয়। প্রতিটি অসংখ্য মানুষ ইতিহাস ও আধ্যাত্মিকভাবে এই অনন্য নিদর্শন দেখতে ভিড় করে এখানে। শানলু উলফা শুধু একটি শহর নয়, এটি বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর উপর অবিচল আস্থার এক জীবন্ত প্রতীক। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা রাখলে সবচেয়ে কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।